चाहे जितनी हो रात काली। তো ফাইনালি ওয়ার টু ড্যান্স সংটা এসে গেছে। আমরা সকলেই জানি যে ঋত্বিক আর এনটিআর এই দুজন ক্যারেক্টার হিউজ ড্যান্স করতে পারে, তারা দুজনের ড্যান্সে একেবারে সেই লেভেলের। তো সেই ড্যান্স সংটা এসেছে এবং আমরা আগে থেকেই জানতাম যে এরকম একটা ড্যান্স সং থাকবে, সেটা নিয়ে সারপ্রাইজ হওয়ার কিছু নেই। তো ড্যান্স সংটা অ্যাকচুয়ালি লেগেছে কেমন সেটা যদি বলি, এই দুজন কেমন ড্যান্স করে সেটা তো আমরা অবশ্যই জানি। এই দুজনের ড্যান্স নিয়ে তো কোনো কথা হবে না। তো মেকার্স কি করেছে, একটা টিজার অ্যানাউন্সমেন্ট করেছে এই গানটার, এবং এই গানটা কিন্তু থিয়েটারে গিয়ে দেখা যাবে। থিয়েটারে হয়তো এক্সপিরিয়েন্সটা ভালো হবে, মজা লাগবে, ভাইব দেবে, তাদের ড্যান্সগুলো দেখতে কিন্তু ভালো লাগবে। আর থিয়েটারে যেহেতু মানুষ একটা উত্তেজিত উৎসাহ হয়ে থাকে, তো গানটা জাস্ট সামনে দিয়ে বেরিয়ে যাবে, পিছনেটা সুন্দর লাগবে। তার মেকার্সরা এটা ভেবেছে, ঠিক আছে, মেকার্সদের ডিসিশান। কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয়, এখনও পর্যন্ত কিন্তু ওয়ার টু সেইভাবে ভাইব নেই। ট্রেলারে একটু হলেও ভাইব কাজ করেছিল, কিন্তু সেই ভাইবটা নেই। এখানে ওয়ারের ঘুঙরু গানটা ভীষণভাবে হিট করে গিয়েছিল, ভীষণ ভালো লেগেছিল শুনতে, ঘুঙরু টুট গাই এই, এবং গানটা দেখতে এবং শুনতেও কিন্তু খুব ভালো লেগেছিল এবং হিউজ হিট হয়েছিল। সাথে ঋত্বিক এবং টাইগার শ্রফের জয় জয় শিব শঙ্কর, সেই গানটাই কিন্তু ড্যান্স কিন্তু সেই লেভেলের ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে গানটার সাথে টাইগার শ্রফ এবং ঋত্বিকের যে ভাইবটা দিয়েছিল, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এনটিআর ঋত্বিক কতটা ভাইব দেবে সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। তবে মনে হয় গানটার ড্যান্স নাম্বার সেই লেভেলে থাকবে এবং গানটার মধ্যে কিছু সারপ্রাইজ থাকবে, সেই কারণেই গানটা তারা থিয়েটারের জন্য রেখেছে। তো দেখা যাক কেমন লাগে গানটা। ওয়ারের তো ওয়ার টুকে প্রমোশন করছে কিয়ারা আডবাণীর বিকিনিটা দিয়ে এবং দুজনের বারবার অ্যাকশন দিয়ে। ভাই অ্যাকশন দেখালে কিন্তু হবে না, এখন সিনেমায় দরকার গল্প আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম। দেখো, এটা হয়তো তোমাদের অনেকের খারাপ লাগতে পারে, তবে প্রীতমের মিউজিক এখন আমার সেরকম ভালো লাগে না। দেখো, অনেস্টলি বলছি, এটা কে কীভাবে নেবে আমি জানি না, কিন্তু প্রীতমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই সেরকম হাইপ দেয় না। এর আগে টাইগার 3টাই ধরে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই চলে না। যেখানে অনিরুদ্ধের একটা কুকুকুলি পাওয়ার হাউস গানটা যেভাবে ভাইব দেয়, সেই ভাইব একটা গানেও কিন্তু কাজ করিনি, সেটা রোমান্টিক ট্র্যাক হোক, যাও গানগুলো হিট হচ্ছে। ঋত্বিক আছে, কিয়ারা আডবাণী আছে, তাদের রোমান্টিক সং, লুক, লোকেশান, সেই জায়গায় দাঁড়িয়ে গানগুলো হিট হয়ে যাচ্ছে। কিন্তু ভাই গানগুলো কিন্তু অনেস্টলি বলছি যে মানুষ একটা লিরিক্স যেটা গান গাইবে বা একটা ফিলিং কাজ করবে, সেরকমটা কিন্তু হচ্ছে না। তো ঠিক তেমনই এই ড্যান্স সংটা হয়তো হতে পারে। আমার কিন্তু পার্সোনালি আমার যেটা মনে হয় যে তারা দুজন হিউজ ড্যান্স করবে গানটায়, এবং শুনতে কতটা মজা লাগবে জানি না। তো গানটা আসলেই বোঝা যাবে। প্রীতমের বিজিএম চলে না, আর ওয়ারের তো প্রীতমকে নিয়েই কাজ করে। তো তো প্রীতমদার উচিত এখন বিজিএমটার একটু নজর দেওয়া। এই গানের টিজার বা এর আগে যে রোমান্টিক ট্র্যাকটা এসছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং তোমরা সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।